সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। ৩৪৫ বছর আগের মহাশিবরাত্রির ঐতিহ্য ও পরম্পরা ধরে রেখে এবারও কোন্নগর ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের মানুষজন মাতলেন তন্ময় কর ও যোজোর জলসায়। ডিওলডির পঞ্চু দত্ত ঘাটের জোড়াশিব মন্দির প্রতিষ্ঠা হয় ১৬৭৯ সালে। সে সময় কোন্নগরের মানুষ এই দুই শিব মন্দিরেই শিবরাত্রিতে এখানকার দুই শিবের মাথায় জল ঢেলে সারা রাত ধরে জলসা করে রাত্রি যাপন করতেন। তারপর কেটে গেছে প্রায় ৩৪৫ বছরেরও বেশি সময়। মন্দিরও ভেঙে পড়েছিল, রাতে জলসাও বন্ধ হয়ে যায় যুগ যুগ ধরে। পুজো হতো নম নম করে, কিন্তু গত কয়েক বছর আগে স্থানীয় কাউন্সিলর ১৬ নম্বর ওয়ার্ডের শুভাশিস চৌধুরীর হাত ধরে গঙ্গাধর স্পোর্টিং ক্লাবের সদস্যদের সহযোগিতায় এই দুই জোড়া মন্দিরে নতুন করে সংস্কার হয়। শুরু হয় ৩৪৫ বছর আগের সেই ঐতিহ্য ফিরিয়ে এনে রাতে জলসা। এবছরও শিবরাত্রির পুজোর পর পাশাপাশি হলো সেই জলসা। কয়েক হাজার মানুষ সেই জলসায় মেতে উঠলেন তন্ময় কর ও যোজোর গান শুনতে। তার আগে শুরুতে হয় কোন্নগর পৌরসভার পৌরকর্মীদের পরিবেশিত নাটক। শিবরাত্রি উৎসব উপলক্ষে রবিবার রাতে আয়োজন করা হয় পাত পেড়ে ভোগ খাওয়ার ব্যবস্থা। সেখানেও প্রায় ২৫০০ মানুষ ভোগ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, পৌর প্রধান স্বপন দাস, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা মিশ্র সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররাও। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে হওয়া এই জলসা নিয়ে কেউ কেউ প্রশ্নও তোলেন। এ ব্যাপারে পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি যেখানে এই এলাকায় হচ্ছে এই অনুষ্ঠান তার আশেপাশের বাড়িতে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল না, তাই আমরা এই এলাকায় কোনো মাইকও লাগাইনি, শুধু অনুষ্ঠান স্থলে বক্স ছিল। আর কারোর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, আরও অনেক মানুষ আছেন, তারাও সারা বছর ধরে বিভিন্ন কাজের চাপ সরিয়ে একটু মানসিকভাবে আনন্দ করতে চান। তাই একদিন রাত ৮টার পর থেকে ৩ ঘন্টার এই অনুষ্ঠান করা হয়। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। চটগুলো সব কটা কটা, এই কৈলাসেতে রূপের ছটা ধরেন পশুপতি, কৈলাসেতে রূপের ছটা ধরেন পশুপতি। বাবার মাথায় আবার গঙ্গা ধরে, বাবার মাথায় আবার গঙ্গা ধরে, বাবার গড়ে আরে হরি নামে হয় কি ভোর, বাবা হরি নামে হয় কি ভোর। হবে সবাই মিলে একসাথে, মা আমার পাগলিনী, মা আমার পাগলিনী, মা আমার পাগলিনী, মা আমার পাগলিনী, বাবা গাজা কই। বাবার নামের জোরে জগৎ কাঁপে, বাবার নামের জোরে জগৎ কাঁপে। আরে এমনি বাবার নামের জোরে, আরে এমনি বাবার নামের জোরে। মা আমার পাগলিনী, বাবা গাজা কই, মা আমার পাগলিনী, বাবা গাজা কই, মা আমার পাগলিনী, বাবা গাজা কই, মা আমার পাগলিনী, বাবা গাজা কই।
হয় বিভোর, বাবা হরি নামে হয় বিভোর। হবে আরেকবার সবাই মিলে, মায় আমার পাগলিনী বাবা গাজা গো, মায় আমার পাগলিনী বাবা গাজা গো, মায় আমার পাগলিনী বাবা গাজা গো, মায় আমার পাগলিনী বাবা গাজা গো। বাবার নামের জোরে জগৎ কাঁপে, বাবার নামের জোরে জগৎ কাঁপে। আরে এমনি বাবার নামের জোরে, আরে এমনি বাবার নামের জোরে। আমার পাগলিনী বাবা গাজা গো, আমার পাগলিনী বাবা গাজা গো, আমার পাগলিনী বাবা গাজা গো, আমার পাগলিনী বাবা গাজা গো। অ্যাকচুয়ালি আমি কোন্নগরে না আসলেও কোন্নগরই আমার কাছে আসে রোজ, কারণ আমার মানে আমার যারা সহ যোদ্ধরা আছেন এখানে, আমার এরা সবাই এদিকে থাকে, কেউ কোন্নগর, কেউ চুচুড়া, চন্দননগর, সব এদিকে। ওরাই রোজ আমার সঙ্গে অনুষ্ঠান করে। সো এই জায়গাটা আমার কাছে একদম নিজের পাড়ার মতো। আর আমি ধন্যবাদ জানাবো আজকে যারা এই অনুষ্ঠান করেছেন, 15 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডের সমন্বয় যে ক্লাব, সেই ক্লাবের প্রত্যেক সভ্যদের, শুভাশিস বাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদেরকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের সবাইকে আমাদের ধন্যবাদ। আমি চাইব এই ক্লাবের জন্য, শুভাশিস বাবুর জন্য, আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে। এবং ডেফিনেটলি আমার আগে যারা অসাধারণ পারফর্ম করে গেল সেই ব্যান্ডের জন্য, তন্ময় এবং বন্ধুরা, ইফ আই এম নট রং, তাই তো? সো এবং খুব ভালো লাগে আজকাল এত ট্যালেন্টেড সব ছেলেমেয়েরা আশেপাশে, যারা সিনিয়র তাদের থেকে বেশি আমার ইয়াংদের সঙ্গে দেখা হয়। সো আই রিয়েলি ফিল সো ব্লেসড অ্যান্ড আই ফিল কি যে এত নতুন প্রতিভাদের মধ্যে মানুষজন আমাকে যখন ডাকছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি তাদের প্রত্যেকের কাছে, বাংলার প্রত্যেকটি সেই মানুষের কাছে কৃতজ্ঞ যারা এত আশেপাশে ইয়াং ট্যালেন্টস থাকতেও আমাকে আজও তাদের পাড়ায় ডাকেন অনুষ্ঠান করাতে। অ্যান্ড আই ফিল সো ব্লেসড, আই ফিল সো হাম্বল ফর দিস। এটা জুড়েই, এই ভালোবাসাটার জুড়েই হয়তো এখনো অবধি এই মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, আরও হয়তো কয়েক বছর থাকবো। অনুরাগে প্রেম শুনিলে ডুব দিয়েছি আমি, শোনো গো মদির বাবা, প্রেম করেছি আমি, দেখেছি চোখেতে
সংশয় চলছিল। ভাবছিলাম যে এত রাত অব্দি মানুষজন কি আদৌ থাকবেন আমার জন্য, সবাই বাড়ি চলে যাবে হয়তো। তাই মনের মধ্যে সারদা গান গাইছে, আর সারদা বলছিল তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি কোনোদিন অন্য করে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। হে তোর প্রথমে দেখায় আমার দেখছে হচ্ছে নাই মিলি রে, খচা 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 মিলি রে, মানুষকে ভেবে, আগামী প্রজন্ম শুধু নয় আমাদের সব প্রজন্মকে ভেবেই আমরা এটা করেছি। কারণ মানুষের অসুবিধা করে কোনো কিছু করে তো লাভ নেই। এ দেখুন এখন এত মানুষ এখানে বসে রয়েছে, নিশ্চয়ই মানুষের ডিম্যান্ড তো রয়েছে এবং কোনো পরীক্ষার্থী আমাদের ধারে কাছে নেই। সুতরাং আমরা সেই সব ভেবেই আমরা এই মাধ্যমিক শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক আসছে, তার মাঝখানে এই ফাংশনটা করেছি। আপনাকে এলাকায় কি অবশ্যই আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে মানুষ গেছে যে কোনো পরীক্ষার্থী আছে কিনা, হায়ার সেকেন্ডারি এই ধারে কাছে কোনো পরীক্ষার্থী আছে এরকম কি যে এলাকার দিক দিয়ে পরীক্ষার্থী নেই এমন তো না, হয়তো কি দূরে আছে না অনুষ্ঠান থেকে? দেখুন আমার বক্স যতদূর যাবে সেইটুকুই ডিস্টারবেন্স এরিয়া। শুধু আমার এখানে অনুষ্ঠান হলে নিশ্চয়ই কর্ণগর স্টেশনে বা খড়দাতে প্রবলেম হতে পারে না। যেখানে প্রবলেম হতে পারে, যে এলাকা যেখানে সাউন্ড পৌঁছাচ্ছে সেই পর্যন্ত মানুষকে আমরা জিজ্ঞাসা করেছি, তারা বলেছে না আমাদের কোনো প্রবলেম নেই, তুমি ফাংশন করতে পারো। এলাকার মানুষের কোনো না 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 আমাদের কাছে তো কিছু বলে অনুষ্ঠানে যে আপনাদের এই যে অনুষ্ঠানে যে সব কিছু নিয়ে যে আপনাদের যে একটা তৈরি, হ্যাঁ এটা নিয়ে কী বলবেন? দেখুন আমাদের এই প্রস্তুতিটা সারা বছর ধরে চলে। এরকম ব্যাপার নয় আজকে যে আমাদের ফাংশন শেষ হচ্ছে, নেক্সট কোন আর্টিস্টকে দিয়ে ফাংশন করাবো সেটা নিয়েও আমাদের যারা অর্গানাইজ করে তাদের সঙ্গে অলরেডি আমরা কথা বলে ফেলেছি। কারণ এটা 1 বছরের প্রোগ্রাম, 1 বছরের বাজেট নিতে হয়। আমরা সবাই আমাদের যে টিওয়ারলিস্ট পার্মানেন্ট ইউনিয়ন রয়েছে তাদের প্রতিটা সদস্য প্রতি মাসে চাঁদা দেন, দিয়ে এই পুজো এবং আমাদের এই ফাংশন হয়। অনুষ্ঠান করে তো মানুষের পেট ভরে না, তো সাধারণ মানুষের জন্য কতটা পাশে থাকছে? দেখুন একটা কথা বলি, খাবার খেলেই পেট ভরে না, মানুষের বিনোদনটাও প্রয়োজন। মানুষের মধ্যে থেকে সমস্ত আনন্দ চলে যাচ্ছে, মানুষ সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের পেট ভরাতেই ব্যস্ত, আর কোনো এন্টারটেনমেন্ট তাদের নেই। সেইটাকে মনে রেখে মানুষকে একদিন কয়েক ঘন্টার জন্য যদি আমরা একটু আনন্দ দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য। আজকের এই বিশেষ উদ্যোগ, আজকের এই যে বিশেষ যে উদ্যোগ নিয়েছে ক্লাব সংগঠন না আপনার সংগঠন, আমাদের এই সংগঠন 15 এবং 16 নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতি, যেটা শুরু হয়েছিল মানুষের মানে খুব খারাপ অবস্থার সময়, অর্থাৎ করোনা পিরিয়ডে, যখন মার্চ মাসের 24 তারিখ আমাদের ঘোষণা হয়, লকডাউন ঘোষণা হয়, সেই সময় 67 দিন আমরা এই ব্যানারে এই এলাকার প্রায় 1000 মানুষকে প্রতিদিন দুপুরের খাবার দিয়েছি। সেইখান থেকে আমাদের সূত্রপাত। আমাদের রক্তদান শিবিরে 226 জন মানুষ রক্ত দিয়েছে, এটা আপনি এই অঞ্চলে কাউকে দেখতে পারবেন না। সকাল এবং বিকাল মিলিয়ে আমাদের রক্তদান হয়। আমাদের স্পোর্টসে প্রায় 2 থেকে 3000 মানুষ যোগদান করে, 60 ঊর্ধ্ব প্রায় 150 পুরুষ এবং মহিলা, শুধু এই দুটো ওয়ার্ডের মানুষ এবার হেঁটেছেন। এবারে আমরা ফুটবল টুর্নামেন্টে, সম্মেলনী ক্লাব আয়োজিত টুর্নামেন্টে আমরা রানার্স হয়েছি। আমাদের অল টোটাল পারফরমেন্স থাকে, আমরা রথযাত্রা করি। আমরা এই কালকে আমাদের এখানে প্রায় 2000 থেকে 2500 মানুষ এই শিবরাত্রি উপলক্ষে খিচুড়ি ভোগ গ্রহণ করবেন। আমরা মানুষের কথা ভেবে মানুষের সঙ্গে থাকার জন্যই সমস্ত অনুষ্ঠান করি। মানুষই আমাদের লক্ষ্য, মানুষের পরিষেবা এবং মানুষের সন্তুষ্টি আমাদের একমাত্র উদ্দেশ্য। আপনাদের পাশে কতটা থাকে সাধারণ মানুষ? দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ থাকে, এবং সারা বছরই আমরা থাকি, শুধু ফাংশন নয়। আমি ডিওলডিতে আমি যেখানে থাকি ওই মোড়ের মাথায় জিটি রোডের ওপর 24 ঘন্টায় 18 ঘন্টা পাবেন, এটুকু আপনাকে বলতে পারি।
সৃজন, খবর বাংলা নিউজ।